সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরা ভালো আছি। তো পিয়াসমিন ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আজকে যাচ্ছি বাপের বাড়ি। তো কী করতে যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো আজকে আমার ব্লগে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। তো তোমাদের সবার হয়তো মনে থাকবে ব্লগটা। তো যাচ্ছি বাপের বাড়ি খুব তাড়াতাড়ি। এখন দুপুরও আছে 3:37, এখনই বেরিয়ে গেলাম। তো গিয়ে একটু দরকার আছে, আর কি করতে আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর খুব ইন্টারেস্টিং আজকের ভিডিওটা হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করলাম। তো দেখতে থাকার সঙ্গে থাকো কী কী হয় কি না হয় দেখা, চলো দেখতে থাকো। গাইজ, আমি যেটার জন্য এসেছি তোমরা হয়তো একটু একটু শুনতে পাচ্ছ ডাকের আওয়াজ। তো আমি এর জন্য এসেছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তখন বেরোচ্ছে ওরা, তো আমি এখন দেখাতে পারছি না। আমি বাড়িতে যাই, তবে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো সঙ্গে। গাইজ, তোমরা দেখো এইদিকে চলে যাচ্ছে। আগে হয়তো আমাদের এই মাঠটাই হতো, ওরা সব চলে যাচ্ছে। দেখো আমরা যাবো। আগেও তো আমাদের এই মাঠে, কিন্তু এখন সব গাছপালা কেটে দিয়েছে, তো ওর জন্য হয় না। এখন অন্য অন্য জায়গায় হয়। এখান থেকে ওই একটু দূরে সবাই চলে যাচ্ছে সন্ন্যাসীরা। তো আমরাও যাবো এখনই, চলো দেখতে থাকো। এখন যাচ্ছি আমি আর আমার বোন, সবাই চলে গেছে অলরেডি। তো লেট হয়ে গেল, যাচ্ছি। তো চলো দেখাবো তোমাদের সব কিছু, দেখতে থাকো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস দেখো, অনেকেই চলে এসেছে। আমাদের আশেপাশে যত গ্রাম আছে, ওই আশেপাশে গ্রামের সব লোকজন চলে এসেছে। আর এখানে দেখো সব সন্ন্যাসীরাও চলে এসেছে। আর আগে হতো আমাদের পাশে যে মাঠটা আছে বাড়ির পাশে, ওই মাঠে হতো। ওই মাঠে আগে অনেক খেজুর গাছ ছিল, তো ওইখানটায় হতো। এখন আর সব খেজুর গাছও কেটে দিয়েছে, এখন আর ওইখানটায় হয় না। তো গত 2-3 বছর হলো যে দূরে হয়, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। অনেকটা বলতে অনেকটা দূরে হয়। আগে আমাদের বাড়ির পাশে হতো, এই সব কাজ আমরাই করতাম। যে ওইখানে ওই খেজুর গাছের নিচে লেপা, তারপর হচ্ছে শঙ্খ বাজানো, ওই প্রদীপ ধূপকাঠি সব আমাদের বাড়ি থেকে দিতাম। তো এখন পাল্টে গেছে, খেজুর গাছগুলো কেটে দেওয়ার পরে এখন সব পাল্টে গেছে। আমাদের বাড়ির কাছে এখন হয় না, একটু দূরে হয়। তো সেখানে সবাই যায় ওখান থেকে। আমাদের বাড়ির পাশে আর কোনো খেজুর গাছও নাই, ওর জন্য হয় না। তো ওইখান থেকে এখন চলে গেছে অন্য জায়গায়। তো দেখো, অন্য জায়গা বলতে আমাদের বাড়ির সাইডে টাইম কল আছে, ওইখান থেকে। এই দেখো, আমি উপর থেকে দেখাচ্ছিলাম, তোমাদেরকে দেখানো হচ্ছিল না, তার জন্য নিচে চলে এসেছি। আর দেখো ওই ভাইটা মন্ত্র পড়ছে, ওইটা কিন্তু আমাদের থেকে অনেক ছোটো ভাইটা। দেখো মন্ত্র পড়ছে, মন্ত্র পড়ে। আর ওই ধুনুচি আছে, ধুনুচিতে ধূপ দেয়। তারপরে হচ্ছে দেখো কত লোক, আমাদের গ্রামের লোক, মানে প্রত্যেক একটা কোনো মানুষ থেকে বাড়িতে আছে, সবাই এখানে চলে এসেছে। দেখো উপর দিয়ে নিচে দিয়ে আবার বক্স রেখেছিলো এখানে, মাইকে বলছিল মন্ত্র, আবার মাইকেও বলছিল, আবার এমনিও বলছিল। বক্সে সবাইকে মানে আনার জন্য এখানে বক্স চালিয়েছিল। প্রত্যেক বছরই এরকম হাজার হাজার লোক হয়, প্রত্যেক বছর হাজার হাজার লোক হয়। আর এখানে মন্ত্র করছে অনেক সন্ন্যাসী, আমাদের এখানে অনেক সন্ন্যাসী হয়েছিল। তো দেখো আমার এই গাছটাকে বরণ করে, ওই দেখো বরণ করছে ওই দাদুটা। দেখো এই গাছে উঠবে এখন, পুরো গাছটা দেখছো কত সুন্দর ঝাউ আছে। এরপরে দেখবো উপরে সব হয়ে যাবে, আর এগুলো সব নিচে নেমে যাবে, ডোকাগুলো নিচে নেমে যাবে, আর কচিটা উপরে থাকবে। এই দেখো ওই ভাইটা আবার মন্ত্র করছে, দাদাটা। দেখো কত লোক, আমার বোন দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়েছিলাম। মানে এখানে উঁচু নিচু, তো উপরে নিচে, গাছটা একদমই নিচেই ছিল। তো আর এটা তো চৈত্র মাসে হয়। এটা হচ্ছে এই ঠাকুরটা পেয়েছিল বাংলাদেশের থেকে, ঠাকুরটা নিয়ে এসেছে শুনেছি, এখন আদৌ জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে। তো শুনেছি যে বাংলাদেশ থেকে স্নান করতে গিয়ে গঙ্গায় ওখানটায় পেয়েছিল। তো তারপরে ওই দেশ থেকে এই দেশে আনা। তো এই ঠাকুরটা অনেক পুরনো, আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি যে চৈত্র মাসে শিব পুজোটা হয় সেই। আর এই শিব ঠাকুরটা খুব জাগ্রত। যখন বাড়ি আসে সন্ধ্যাবেলায়, সব পাড়া গ্রাম ঘুরে যখন বাড়ি আসে সন্ধ্যাবেলা, তখন যার ঘাড়ে থাকে এই ঠাকুরটা, তার ঘাড়ে হচ্ছে ভার, মানে ঠাকুর ভর করে, ঠিক আছে। আমরা ছোটোবেলাতেই দেখে আসি এটা, যে যখন সন্ধ্যাবেলা ঠাকুর নিয়ে যায় বাড়িতে, তখন ভর আসে, সেই দৌড়ায়, পাগলের মতন করে, সে অনেক পাগলের মতন করে। আর সবাই শিব ঠাকুর কালী ঠাকুর সব কিছু সেজে সব পাড়ায় ঘুরে বেড়ায়। তারপরে জালালখালি যায়, ওইদিকে অনেক দূরে দূরে যায় এরা, ঠিক আছে, সন্ন্যাসীরা খালি পায়ে। তারপরে আজকে যেদিন দেখতে পাচ্ছ যে ভিডিওটা, সেদিন ছিল নির্জলে, মানে একদম নির্জলা উপবাস করেছিল। সব সন্ন্যাসীরা নির্জলা উপবাস করেছিল। নীল পুজোর দিন এটা হয়। তো তোমরা হয়তো সবাই জানো যে নীল পুজোটা কী। তো নীল পুজোর দিন এটা হয়।
তো সবাই নির্জলা উপবাস করে তারপরে হচ্ছে গাছে ওঠে। গাছে যারা যারা ওঠে ইয়ং ছেলেরা একদম, যারা 25-24 বছর ওরকম ছেলেরা উঠে গেছে। তো দেখো এখনও মন্ত্র শেষ হয়নি, তাহলে ভাবতে পারছো যে কত মন্ত্র পড়ে। দেখো ওই যে যারা আগ লাগায় আছে, যে আগ লাগায় না, সে উঠবে, তারপর আরও লোক উঠবে, অনেকে উঠবে। তো দেখো এখন সব কিছু মন্ত্র পড়ে গাছটাকে বন্ধ করাচ্ছে। মন্ত্র করতে অনেক টাইম লাগে, প্রচুর সময়। দেখতে পাচ্ছ সবাইকে প্রণাম করছে। যারা প্রণাম করছে না ওরাই উঠবে। প্রণাম করে নিচ্ছে, গুরুজনদের থেকে প্রণাম করে নিচ্ছে। দেখো সবার কাছে গিয়ে প্রণাম করছে, নিচে গিয়ে একবার প্রণাম করছে। তো যত এখানে গুরুজনরা ছিল সবাইকে প্রণাম করেছে। যারা যারা সন্ন্যাসী ছিল তাদের সবাই কিন্তু নির্জলা উপবাস আছে, কেউ খায়নি। আমার ভাই ছোট, সেও কিন্তু নির্জলা উপবাস, সবাই নির্জলা উপবাস। নীল পুজো তো ওরা যারা সন্ন্যাসীর বেদ নেয় তারা হচ্ছে নির্জলা উপবাস থাকে। আর এই চৈত্র মাসটা ধরে পুরোই নিরামিষ খায় ওরা, পুরো মাসটাই ওরা নিরামিষ, একদম কোনো মানে ননভেজ কোনো কিছুই না, সব ভেজ। এই দেখো গাছটাকে ধরে রেখেছে এখন সবাই মিলে। তো গাছটা বন্ধ করা হয়ে গেছে, একজন তো গাছটা জড়িয়ে ধরে রেখেছে। এই দেখো উঠছে, দেখো উঠবে এখনই, দেখো উঠছে। কিন্তু ওদের গায়ে কাটাও ফুটবে না, কিচ্ছু হবে না। জানি না ভগবান কি শক্তি দিয়েছে ওদের মধ্যে। দেখো উঠে পড়ছে, কিন্তু দেখেছো, দেখো উঠছে। আর খেজুর গাছে তোমরা তো জানো যেরকম কাটা থাকে, সুসলো খোঁচা কাটা থাকে, কাটা মাটা ভেঙে উঠে যাচ্ছে। কি জানি ভগবান একটা আলাদা ওদের শক্তি দিয়েছে, যে ওদের গায়ে কোনো কাটাই ফোটে না, কিছুই হয় না। দেখো উঠে গেছে কিন্তু অলরেডি, উঠে গিয়ে ও উঠবে। তারপরে ওই দেখো একজন উঠছে, মানে পরপর একজন উঠতেই থাকবে। দেখো এটা কন্টিনিউ চলবে, আধা ঘন্টা 1 ঘন্টা মতন চলবে এরকম নাচানাচি। অত ক্লিপ তো তোমাদের দেখানো সম্ভব না, যতটা পেরেছি কেটে দেখানোর চেষ্টা করেছি। এই দেখো উঠে কিন্তু নৃত্য করছে, এবার নাচ শুরু করে দিয়েছে অলরেডি, নাচ করছে সবাই। এখন 4-5 জন উঠে গেছে কিন্তু এরপরে। আমার তো খুব ভয় লাগছিলো যে ওদের ওইটা ভেঙে চুরে না পড়ে যায়, কিন্তু কী জানি ভগবানের অসীম শক্তি আছে এর মধ্যে। দেখো উঠে সব নাচ করছে। ওই দেখো একজন 3-4 জন কিন্তু উপরে অলরেডি আছে, আবার একজন উঠছে। আর নিচে তো বলার কথা না যে কত লোক আছে নিচে, তার ঠিক নেই। তো দেখো প্রচুর লোক, প্রচুর অনেক লোক, মানে এত লোক হয়েছে। প্রত্যেকটা বছর এরকম দর্শক হয় দেখার জন্য, প্রচুর। ভগবানের এমন লীলা দেখেছো, ভগবানের টানে সবাই চলে এসেছে দেখতে। তো দেখো এরপরে তোমরা দেখতে থাকো কি হয় কিনা, দেখতে থাকো। সন্ধ্যা 6 ঘটিকায় আমাদের মণ্ডপে নৃত্য দেওয়া হবে শিব পার্বতীর বিয়ে, এবং খেজুরে কাটা ভাঙা হলো, এখন কুলের কাটা ভাঙা আছে। শিব পার্বতীর বিয়ে এবং নৃত্য দেওয়া।
লোকটা ভাঙা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে দেখে আমরা ঘুগনি খেতে খেতে বাড়ি যাচ্ছি। আর লোক পুরো ফাঁকা, অনেক লোক ছিল এখানটায়, অনেক লোক পিছনে, প্রচুর লোক হয়েছিল, অনেক অনেক মানে গোনার বাইরে এত লোক, পুরো প্রত্যেকটা গ্রামের লোক এসেছিল হয়তো না বল।